বিজিত আর আয়ুষী পরশুরামকে অপমান করায় রেগে গিয়ে নন্দিনী বিজিত আর আয়ুষীকে উচিত শিক্ষা দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে তটিনী এদিকে কথা বলছে কর্ণ চ্যাটার্জির সাথে। আর কর্ণ চ্যাটার্জিকে বলছে, আপনি কি জানেন আমার দিদি সম্পর্কে? আমার দিদির জীবনে একটা বড় ঘটনা আছে। আমার দিদি কতটা কষ্ট পেয়েছে, এই মেয়েটা কতটা কষ্টে আছে, তার মনের কথাটা আপনি একবার বুঝতে চান না, তাই না? তার বিয়ে হয়েছিল 10 বছর আগে। আর তারপর তার বর না মারা যায়, একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। আর তাকে এই বাড়িতে পাঠানো হয়। এরপর থেকে না তার শ্বশুরবাড়ি কেউ তার সাথে খোঁজ পর্যন্ত নেয়নি। আর আপনি কি না তার দিকে আঙুল তুলছেন? আপনি কথা বলছেন, আপনাদের কি মায়া বলতে কিছুই নেই? আর তখন কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ হ্যাঁ, আমারও না চোখ দিয়ে জল পড়ছে তোমার এই কথাগুলো শুনে, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আর তখন বলে, কিন্তু আমি আমি সরি বলছি। নন্দিনী মুখার্জির কাছে গিয়ে তখন বলতে থাকে সরি। এরপরে দেখা যাবে এখানে পরশুরামও আসে। পরশুরাম এসে তখন কর্ণ চ্যাটার্জিকে দেখা শাসিয়ে বলতে থাকে যে আপনি আপনি একটা অমানুষ, বুঝতে পেরেছেন তো? আর আপনাদেরকে আমি ডেকে নেব, হ্যাঁ দেখে নিব। একটা মেয়ে সম্পর্কে এই সমস্ত বলতে আপনাদের লজ্জা করছে না? লজ্জা করছে না? নন্দিনী এদিকে তখন কাঁদতে থাকে। আর তারপর নন্দিনী খুব কষ্ট পেতে থাকে। তারপর দেখা যাবে যে কর্ণ চ্যাটার্জিকে নানান কথা বলছে পরশুরাম। আর তখনই সেখানে আয়ুষী চলে আসে। আয়ুষী এসে বলতে থাকে, হ্যাঁ এখন তো তুমি আবার তোমার সবকিছুর ভার নিচ্ছ, তাই না? এই বাড়ির বড় বড় কিছু লুটিয়ে নিচ্ছ, যেমন ধরো যে সত্যজিৎ মুখার্জি তোমাকে তার ব্যবসা সমস্ত কিছুর ভার তোমার হাতে তুলে দিচ্ছে। তখনই তটিনী রেগে যায়, রেগে গিয়ে বলে, হ্যাঁ দিচ্ছে তো, তো তোর কি সমস্যা? হ্যাঁ দিচ্ছে। আর তখন বলে, এই যে তোরা চ্যাটাং চ্যাটাং কথা বলছিস না, সবকিছুর জবাব। আর আজকে এই মানুষটার জন্যই তোরা এখানে আছিস, কৃতজ্ঞতা বোধ না জানিয়ে তোরা এই সমস্ত কথা বলছিস। এই যে যদি আজকে এই মানুষটা তোদেরকে এখানে মানে দয়া না করতো, তাহলে এই যে মহাতোষ, এরপর সৌরভ, এরপর কর্ণ চ্যাটার্জি, কাবির চ্যাটার্জি, আর তুই আয়ুষী, জিৎ মুখার্জি, সবাই না কাস্টডিতে থাকতি, কাস্টডিতে। আর তখনই নন্দিনী বলতে থাকে, কি বলছে শিবপ্রসাদ? আমার আর ভালো লাগছে না। কেন বলছে? আর তখন এদিকে দেখা যায় আরাধ্যা বলছে, আপনাকে হাত জোর করছি। কর্ণ চ্যাটার্জিকে বলছে, আপনারা ভিতরে যান। তখন তটিনীও বলছে, হ্যাঁ আপনারা এখান থেকে চলে যান। তারপর সবাই সেখান থেকে চলে যেতে বলে। সবাই সেখান থেকে চলে যাবে। তখনই মহেতোষ বলতে থাকে যে এখন ভালোই, আপনি তো এখন আইনজীবী থেকে বিবাহিত জীবী জীবী হয়ে পড়েছেন। তখন দেখা যায় বলতে থাকে, এটা আবার কি ভাষা? হ্যাঁ। আর তখন বলে, হ্যাঁ ঠিক কথাই তো। এই বলে তারা সেখান থেকে চলে যায়। তখন নন্দিনী কাঁদতে থাকে। পরশুরাম সেখান থেকে চলে যায়। পরশুরাম তো প্রথমত রেগেই যাচ্ছিল। আর তখনই দেখা যাবে যে থামিয়ে দেয় তটিনী। এরপর নন্দিনী কাঁদতে থাকে। আর তটিনী সান্ত্বনা দিয়ে বলতে থাকে, দিদি সবকিছু ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না, আমি আছি তো। এদিকে তখন দেখা যায় যে বলরামের সাথে যাচ্ছিল পরশুরাম, ঠিক তখনই সেখানে সত্যজিৎ আসে। এসে তখন বলতে থাকে, বাবা দাঁড়াও তুমি। আর তখন বলে, সত্যি তুমি যা যা করছো, তুমি আমার ছেলের মতোই কাজ করছো। আমার ছেলে যদি থাকতো আজ তোমার জায়গায়, তাহলে হয়তোবা এই কাজগুলোই করতো। তুমি সব দায়িত্ব এক হাতে পালন করছো। আমি খুব খুশি হয়েছি, জানো তো? তোমাকে একটা কথা বলবো। আর তখন বলে, হ্যাঁ বলুন। তখন বলে, আমি তোমাকে আরেকটা দায়িত্ব দিতে চাই। এরপর বলে, কি দায়িত্ব আপনি বলুন। আর তখন বলছি, আমার যত সম্পত্তি, সয় সম্পত্তি আর ব্যবসা সবকিছু তোমার হাতে তুলে দিতে চাই। সবকিছু তুমি সামলাবে। ছেড়ে দাও না এই আইনজীবীর চাকরিটা। এই চাকরিটা তুমি ছেড়ে দাও। খুনাখুনি, মারামারি, এগুলো তুমি ছেড়ে দাও। সবকিছু আমি দেখে নেব। সবকিছু দেখভাল আমি তোমার সাথে করব। আমি তোমার সাথে আছি। তুমি শুধু আমার ব্যবসাটা তুমি দেখবে। তুমি সবকিছু সামলাবে। তখন এই কথা শুনে বলরাম অবাক হয়ে যায়। বলরাম তখন বলতে থাকে, এই যে কি বলছে উনি, মানে উনি কিসের জন্য এটা চাইছে? উনি কি চান যে শিবপ্রসাদ চাকরিটা ছেড়ে দেন? কেন এটা চায়? আর তখন বলতে থাকে সত্যজিৎ মুখার্জি যে আমার মেয়ের আজকে বিয়ে, আজকে তুমি সবকিছু সামলাবে। আর ওনারা আসছেন। আর তখন কার সাথে বিয়ে বলতে থাকে, কার সাথে বিয়ে সেটা জানো? আর তারপরে দেখা যায় বলরাম সেই ছেলেটার বাবার নামটা বলে দেয়। তখন বলে, তোমরা কি করে জানলে? তুমি কি খোঁজ করছো নাকি? খোঁজ রাখছো?
তখন পরশুরাম বলে, আপনি ছাড়ুন, আপনি চিন্তা করবেন না, ও সিরিয়াসলি ভাবে বলেনি, আর ও ক্ষতি চায় না এমনিতেই। আর তখন বলে ঠিক আছে। এরপর এদিকে তখনই দেখা যায় আরাধ্যা তটিনীর এক বোন চলে আসে, সে এসে তখন বলতে থাকে, জানো তোমার কথা রাখতে জিজু কত অপমান সহ্য করছে, কাবির চ্যাটার্জি, সৌরভ, ওই মুহতোষ। আর তখন বলতে থেকে যে আয়ুষী যে যেমনি পারছে সেভাবেই জিজুকে অপমান করছে, অনেক অপমান করছে, সবকিছু মুখ বুজে সহ্য করে নিচ্ছে শুধুমাত্র তোমার জন্য, তোমার কথা ভেবে। আর তারপরই দেখা যায় সত্যজিৎ মুখার্জি কথাটা শুনে অবাক হয়ে যায়, খুশি হয়ে যায়, আর হাত জোর করে আর বলতে থাকি, বাবা আমি সবকিছু দেখে নিব, সবকিছু সামলাবো, সবাইকে বলে দেব তুমি সত্যি আমার ছেলের কাজ করেছো, আজকে তুমি আমার ছেলে। এই কথা বলে হাত জোর করতে থাকে। তখন বলে, আপনি টেনশন করবেন না, কিচ্ছু হবে না, আমি সবকিছু সহ্য করতে পারবো। তারপর সেখান থেকে সত্যজিৎ মুখার্জি চলে যায়। অন্যদিকে দেখা যাবে আরাধ্যা সকলেই মিলে দেখা যায় নন্দিনীকে ভালো রাখার জন্য গান গাইতে থাকে। আর তখনই সেখানে পরশুরামও চলে আসে। এরপর পরশুরামকে নানান ভাবে অপমান করতে থাকে আয়ুষী আর আয়ুষীর মা। আর তখন আরাধ্যা বলছে, এভাবে জিজুকে কেন অপমান করা হচ্ছে, কেন টিচ করে কথা হচ্ছে। আর তখন নন্দিনী বলে, কেন কেন এরকম করা হচ্ছে শিবপ্রসাদ, সবকিছু কেন তুমি সহ্য করছো। আর তখন বলতে থাকে যে তোমরা চুপ করো না, ওকে কেন কথা শোনাচ্ছ। তারপর দেখা যাবে এদিকে প্রার্থনাও অনেক কথা বলছে, আর বলে সবকিছু কেন করছে, এখন তো ব্যবসা সমস্ত কিছু উনি সামলাবেন তাই না, ওনার হাতেই তো সবকিছু তুলে দিচ্ছে। আর এর জন্যই তো সবকিছুই করে ওই নোটের কাজ। আর এদিকে তখনই গান গাইতে গাইতেই দেখা যাবে যে আয়ুষী বলছে, আমি একটু আসছি, আমার একটা ফোন এসেছে। আর প্রার্থনা বলছে, এই সময় ফোন, সবাই একটু ফুর্তি করছি। তখন বলে, হ্যাঁ আমার একটা সারপ্রাইজ আছে, এই বলে বাহিরে যায়। বলে, মা তুমি এখানে থাকো, আমি আসছি। আর তখনই গিয়ে জিৎ মুখার্জিকে, সরি, বিজিতকে নিয়ে আসে। এরপর বিজিতকে এনে বলতে থাকে, এইটাই হচ্ছে আমার সারপ্রাইজ, আমি ইনভাইট করেছি। আর তখন জিতকে দেখে খুব রেগে যায়। বিজিতকে দেখে রেগে গিয়ে পরশুরাম এগিয়ে যেতে লাগলে আর তখনই তটিনী দেখা যায় থামিয়ে দেয়। আর তটিনী ইশারা দিয়ে না করে দেয়, আজকে যেন কোনো ঝামেলা না হয়। তারপরে দেখা যায় বিজিট নানান ভাবে অপমান করতে থাকে পরশুরামকে। পরশুরাম রেগেই যাবে, তেড়ে যাচ্ছিল। তখনই সেখানে সত্যজিৎ আসে। সত্যজিৎ এসে বলতে থাকে, বাবা তুমি আসবে, ওই তোমার শাশুড়ি সিন্দুকটা খুলতে পারছিল না। তখনই বলে, আমি। এরপর বলে, হ্যাঁ তুমি আসো না আমার সাথে, আসলে একটু মানে সুবিধা হবে। আর তখনই দেখা যাবে যে আসলে আমি। আর তখন তটিনী বলে, যাও না তুমি যাও। তখন পরশুরাম সেখান থেকে যাবে, আর বিজিটের দিকে তাকিয়ে খুব রেগে যায়। তারপর সেখান থেকে চলে যায়। আর এদিকে তটিনী তখন আয়ুষীকে বলছে, সত্যি তোকে না দেখলে না নির্লজ্জ বেহায়া কাকে বলে সেটা বুঝতে পারতাম না, তুই আসলে একটা নির্লজ্জ। তখন নন্দিনী অনেক কথা শুনিয়ে দেয়। দেখা যায় আয়ুষীকে। এদিকে তখন প্রার্থনা, সবাই মিলে খুব কথা শোনাচ্ছিল। এরপর বিজিটও সেখানে দাঁড়িয়েছিল। বিজিট সবটা শুনতে থাকে, আর এদিকে পরশুরাম তটিনীকে অপমান করতে থাকে। তখন তটিনী বলছে, আমি কাউকে ছাড়বো না, কাউকে না, তোমরা যে যাই বলো না কেন, আমার স্বামীকে তোমরা এভাবে অপমান করবে সেটা আমি সহ্য করব না। আজকে দিদি তুই আজকে চিন্তা করিস না। তখন নন্দিনী বলছে যে তটিনী সত্যি কি তোর জামাই এই ব্যবসার মানে দায়িত্ব নিচ্ছে। তখন বলে, সেটা আমি জানি না, কিন্তু এটাই জানি যে আজকে সবটা দাঁড়িয়ে থেকে তোর এই আশীর্বাদের দায়িত্বটা আমার বর নিচ্ছে। অন্যদিকে দেখা যায় তটিনীর মা পরশুরামের সাথে কথা বলতে থাকে, কিছু গহনার বাক্স তুলে দেয়, সবটাই আড়াল থেকে দেখতে থাকে আয়ুষী। সমস্ত দায়িত্ব দিতে চায়। আর তখন এটাও বলে যে তোমার শ্বশুরমশাই সারাক্ষণ তো তোমার কথাই বলছে, তোমার প্রশংসাই করছে, যে সারাক্ষণ তুমি সবটা সামলাচ্ছ। তখন আয়ুষী বলে, আমি সবকিছু দেখে নিব, এবার তোমার মজা দেখাবো। আয়ুষী শয়তানি দেখে নন্দিনী রেগে যায়। রেগে গিয়ে দেখা যায় আয়ুষী আর বিজিত লাহিড়ীকে উচিত শিক্ষা দেয়। তো বন্ধুরা, আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো?